শিবির সারা বাংলাদেশে কেন পরিচয়বিহীন গুপ্ত থেকে সেটার আসল রূপ হচ্ছে দিশান দত্ত। এই দিশান দত্ত একটা নারীকে দর্শন করে তখন ওই নারী আত্মসত্ত্বা হয়। তখন এই নারীকে যখন বিয়ে করতে সেই নারী বলে তখন সেই দিশান দত্ত ওই নারীর সন্তান নষ্ট করে এই ঘুমের নাটক সাজিয়ে এই বাংলাদেশকে অস্থিতির পরিবেশ তৈরি করে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে তারা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ৭১-এর ন্যায় সারা বাংলাদেশে তারা দর্শকের ভূমিকা পালন করতেছে। ৭১-এ আমাদের মা বোনদের যেভাবে দর্শন করতো ঠিক নবরূপে ২০২৬ সালে তারা দর্শনের ভূমিকা পালন করতেছে। আমরা অবিলম্বে দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা সাংগঠনিক নির্দেশনা আসবে সারা বাংলাদেশে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যারা ৭১-এর ন্যায় ষড়যন্ত্র করতেছে, ৭১-এর ন্যায় দর্শন করতেছে, এই দর্শনদের জানা দিতে চাই বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্র দলের বিন্দু পরিমাণ কর্মী যদি দেশে থাকে দর্শনদের জায়গা এই ক্যাম্পাসে হবে না ইনশাআল্লাহ। সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই দর্শনকারীর বিরুদ্ধে, এই ৭১-এর রাজাকারীর বিরুদ্ধে, ৭১-এর দর্শককারীর বিরুদ্ধে, ২৬ সালের দর্শনকারীর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। আমরা ক্যাম্পাসে আমরা সর্বস্থানে রাজনীতি চাই। তার মানে এই নয় যে কোন অন্যায়, কোন অবিচার, কোন দর্শনকারীকে ক্যাম্পাসে থাকা হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই দেশের বিরুদ্ধে, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে, দেশ প্রেমিক ছাত্র জনতার বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে তাহলে পাল্লা আঘাতের মাধ্যমে জবাব দেওয়া হবে। এই ক্যাম্পাসকে বলা হতো ক্যান্টনমেন্ট শিবিরের ক্যান্টনমেন্ট। আমরা এই ক্যান্টনমেন্টকে ক্ষমতাচ্যুত করতে চাই, এই ক্যাম্পাসকে রাজকার মুক্ত করবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয়